দ্রুত বিয়ের জন্য যে আমলগুলো করলে দোয়া কবুল হয়। আপনার কি মনে হয় আপনি চেষ্টা করছেন, দোয়া করছেন, তবুও কেন বিয়ে হচ্ছে না? সবাই বিয়ে করছে, আর আপনি শুধু অপেক্ষা করছেন। রাতের পর রাত চোখের পানি ফেলছেন? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো আপনার দোয়া আটকে নেই, বরং আল্লাহ আপনাকে সবচেয়ে উত্তম সময়ের জন্য প্রস্তুত করছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা বলা হয় কম, কিন্তু কষ্ট পাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। বিষয়টা হল বিয়ে দেরি হওয়া। অনেকেই প্রকাশ করে না, কিন্তু রাতের বেলা বালিশ ভিজে যায়, দিনের বেলা হাসি, রাতের বেলা দীর্ঘশ্বাস। আপনি হয়তো নামাজ পড়েন, দোয়া করেন, তবুও মনে হয় আমার দোয়া কি আল্লাহ শোনেন না? অনেকেই ভাবেন, আমি কি আল্লাহর কাছে কম দামি? আমার দোয়ার কি কোনো মূল্য নেই? আজ আমি আপনাদের একটা কথা বলবো, আল্লাহ কাউকে অপেক্ষায় রাখেন শাস্তি দিতে নয়, বরং যজ্ঞ বানাতে। বিয়ে দেরি মানে কি? বাস্তবতা। বিয়ে দেরি মানে এই নয় যে আল্লাহ আপনাকে অপছন্দ করেন, আপনার তাকদির খারাপ, আপনার দোয়ার কোনো দাম নেই। বরং অনেক সময় বিয়ে দেরি মানে আল্লাহ আপনাকে ভুল মানুষ থেকে বাঁচাচ্ছেন, আল্লাহ আপনাকে মানসিকভাবে প্রস্তুত করছেন, আল্লাহ আপনার জন্য ভালো কিছু জমিয়ে রাখছেন। আমরা ফল কাঁচা অবস্থায় খেতে চাই, কিন্তু আল্লাহ জানেন কখন সেটা পাকা হবে। তাকদির বোঝার ভুল ধারণা। অনেকে বলে, সবই তো তাকদির, দোয়া করে কি হবে? এই কথা আংশিক সত্য, আংশিক ভুল। তাকদির মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাকদির মানে চেষ্টা প্লাস দোয়া প্লাস ধৈর্য। নবী নিজে দোয়া করতেন, চেষ্টা করতেন, তবুও বলতেন, সব আল্লাহর উপর ছেড়ে দিলাম। সমাজের চাপ, আত্মীয়রা বলে এখনো হলো না, আর কতদিন, কিছু সমস্যা নাকি? এই কথাগুলো কেউ মুখে না বললেও হৃদয় ছুরি চালায়। বিশেষ করে মেয়েদের জন্য সমাজ আরও নির্মম। কিন্তু আজ আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আল্লাহ আপনার চোখের পানির হিসাব রাখেন। এক ফোঁটা কান্নাও বৃথা যায় না। কেন এই আলোচনা জরুরি? আমি আজ কোনো জাদু বলবো না, কোনো তাবিজ শেখাবো না। আমি আপনাকে বলবো কুরআনের আলো, নবীর শেখানো আমল, বাস্তব জীবনের সত্য ঘটনা, যেগুলো করলে দোয়া শুধু কবুল হয় না, জীবনও বদলায়। আজ জানব এমন কিছু আমল, যেগুলো করলে ইনশাআল্লাহ দ্রুত বিয়ের জন্য দোয়া কবুল হয়। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায়। অনেকেই বলে, আমি তো দোয়া করি, তবুও বিয়ে হয় না। কিন্তু প্রশ্ন হল, আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেন? নামাজ ছাড়া দোয়া যেন ভিত্তি ছাড়া ঘরের মতো। বিশেষ করে ফজর ও এশার নামাজ, এই 2 ওয়াক্তে যারা নিয়মিত, তাদের জীবনে আল্লাহ অদ্ভুত সহজতা দেন। দ্বিতীয় আমল, বেশি বেশি ইস্তিগফার। ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটা দুনিয়ার বন্ধ দরজাও খুলে দেয়। নবী বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তার দুঃখ দূর করেন এবং অচিন্তনীয় জায়গা থেকে রিজিক দেন। আর বিয়ে, এটা তো রিজিকের অংশ। তৃতীয় আমল, দরুদ শরীফ। অনেক দোয়া কবুল না হওয়ার কারণ, আমরা দোয়ার আদব মানি না। দোয়ার আগে দরুদ, দোয়ার পরে দরুদ, এটা যেন দোয়ার সিলমোহর। নবী বলেছেন, আমার উপর দরুদ পড়লে তোমাদের দোয়া আমার কাছে পৌঁছে যায়। প্রতিদিন নির্দিষ্ট করে পড়ুন, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। চতুর্থ আমল, জুমার দিন আসরের পর দোয়া। এই সময়টা খুব কম মানুষ কাজে লাগায়, কিন্তু এটাই দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময় মোবাইল সাইলেন্ট, মন একাগ্র, চোখে পানি, শুধু একটাই দোয়া করুন, হে আল্লাহ, আমার জন্য এমন একজন জীবনসঙ্গী দান করুন, যে আমার দুনিয়া ও আখিরাত সহজ করবে। গল্প, হজরত মুসা। এখন একটি ছোট কিন্তু শক্তিশালী গল্প বলি। হজরত মুসা ক্লান্ত, ক্ষুধার্ত, নিঃস্ব অবস্থায় একটি গাছের নিচে বসে বলেছিলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, তুমি আমার জন্য যা পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। তিনি সরাসরি বিয়ের কথা বলেননি, শুধু নিজের অসহায়ত্ব আল্লাহর কাছে তুলে ধরেছিলেন। কিছু সময়ের মধ্যেই আল্লাহ তার জন্য চাকরি, বাসস্থান ও বিয়ের ব্যবস্থা করে দিলেন। এটা কাকতাল নয়, এটা আল্লাহর সুন্নাহ। পঞ্চম আমল, তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ অংশে, যখন সবাই ঘুমিয়ে, আল্লাহ বলেন, কে আছো, চাও, আমি দেব। 2 রাকাতই যথেষ্ট, কিন্তু কান্নাটা হতে হবে সত্যি। এই সময় করা দোয়া খালি হাতে ফেরে না,
শেষ কথা, বিয়ে দেরি মানেই অভিশাপ নয়। অনেক সময় এটা আল্লাহর বিশেষ নিরাপত্তা। আপনি আমল করুন, হারাম থেকে দূরে থাকুন, আর সময়টা আল্লাহর হাতে ছেড়ে দিন। আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। ইনশাআল্লাহ আপনার জন্য সবচেয়ে উত্তমটা আসবেই।